সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, প্রথম অবস্থায় ইসলামের প্রথম যুগ, এই যুগের মাঝে ইসলামের কাজ করা খুব দুষ্কর ছিল, খুব কঠিন ছিল। আমি আপনি তো রেডিমেড তৈরি ইসলাম পাইছি, বাপের বাড়ি পোলাই ভোগ করতেছি, উদ্দিষ্ট পান না। এখন 1 শতক জায়গা কিনা একটা বাড়ি করে থেকে দেখেন কেমনটা থেকে। বাপে জুড়াইয়া দিয়ে গেছে, দাদায় জুড়াই দিয়ে গেছে, এখন ভোগ করে খাইতেছে, উদ্দিষ্ট পান না। একটা বাড়ি কইরা দেন কেমন লাগে। ইসলাম ঠিক তদ্রুপ, আমি আপনি এখন ভোগ করে খাইতেছি, উদ্দিষ্ট পাই না। আল্লাহ রাসূল আমাদেরকে তো কমপ্লিট করে দিয়ে গেছে, কথা ঠিক কিনা? ইসলামের প্রথম যুগে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হইতো গোপনে, পলায়া পলায়া লুকায় লুকায় দিত। ইসলামের দাওয়াত দেওয়া খুব দুষ্কর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে অনেক ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে বায়াত হইছে। অনেক ইহুদিরা বেদিন থেকে দিনে আসছে একমাত্র আল্লাহ রাসূলের আদর্শ দীক্ষা কন্যা। সুবহানাল্লাহ। এক ইহুদি রাত্রি গভীর হয়ে গেছে, যাইতে পারেন, আল্লাহ রাসূলের বাড়িতে এসে হাজির হইল। বলতেছে, মুহাম্মদ রে, রাত্র গভীর হয়ে গেছে, বাড়িতে যাব কিভাবে? আল্লাহ রাসূল বলতেছে, এত গভীর রাত্রে এত রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি আজকের জন্য আমার বাড়ির মেহমান। কন্যা সুবহানাল্লাহ। কার বাড়ির মেহমান? দুজাহানের বাদশা, দুকুলের কান্ডারি, শাফায়েতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির মেহমান কে হইছে? ইহুদি। সুবহানাল্লাহ। ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মেহমান। মেহমান যদি মেজবানের বাড়িতে যায়, আপনারা কি মেহমানদের কি না খাওয়ায় রাখেননি? না খাওয়ায় রাখেন? না খাওয়ায় তো রাখেন না। কিসমতে যাই থাকে তাই তো মেহমানদের দেন, মেহমানদারি করেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা মেহমানদারি করলো। মেহমানদারি করার পরে ইহুদি খাইলো। রাত্রে ওনার বদ হজম হইল, পেট খারাপ হয়ে গেল। এত গভীর রাত্র পেট খারাপ হয়ে গেল, ডাক দিতে পারে নাই, টয়লেটও যাইতে পারে নাই, বিছানা ভরাইয়া ফেলছে। বিছানা ভরাইয়া ফেলছে। ইহুদি চিন্তা করতেছে, আরে মুহাম্মদের বাড়িতে মেহমান হইছি, পেট খারাপ করলো, বাথরুমে তো যাইতে পারলাম না, ওরা বিছানা নষ্ট করে ফেলছি, যদি মুহাম্মদ দেখে আমারে কি না জানি কি কইব। এবার ইহুদি কি করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাগনার আগে উনি বাড়ি থেকে পালাইয়া বাইরে হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করার জন্য সকালে নাস্তা খাইব কি খাইব না, এর জন্য খোঁজ খবর নিয়ে এসে দেখে ওই ইহুদি ঘরের মাঝে নাই, কামরার মাঝে নাই, কিন্তু দুর্গন্ধ আসতেছে। কিসের দুর্গন্ধ? দেখতেছে পায়খানার দুর্গন্ধ, দেখতেছে বিছানা ভরায় ফেলছে পায়খানা কইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করতেছে, আরে ইহুদি কতই না কষ্ট করছে এই পেট নিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেন? সে বিছানা চাদর টাদর নিয়া নিজ হাতে পানি দা ধৌত করতেছে। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করো দেখি মুহাম্মদ কি করে, আমার ব্যাপারে কোনো সমালোচনা করে কিনা। যাই দেখতেছি ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই ময়লা পরিষ্কার করতেছে, আর আফসোস করতেছে, আরে ইহুদি ভাইটা না জানি কতই না কষ্ট করছে। কার আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখা ইহুদি বলতেছে, ওরে মুহাম্মদ, তাওরাত ইনজিল জবুরে যা পড়ছিলাম, আখেরি জামানার নবী মুহাম্মদের যে আদর্শ হবে, সেই আদর্শ তাওরাত ইনজিল জবুরের মাঝে আর তোমার আদর্শের সাথে মিল হয়ে গেছে। তুমি যে সত্য নবী, এটার মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পড়াইয়া দাও না সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের আদর্শ ছিল এই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় এক সাহাবী কইতাছে, আবু হুরায়রার মাই তো যাওয়া। আবু হুরায়রা বলতেছে, হুরায়রা তো কি কয়? হয় মুহাম্মদের ধর্ম ছাড়, নইলে আমার ঘর ছাড়। শর্ত কয়টা দিছে? দুইটা। হয় আমার ঘর ছাড়, নইলে মুহাম্মদের ধর্ম ছাড়। বাপ দাদার ধর্মের মাঝে সোনকালি,
কিছু কিছু লোক আছে না, তো ব্রাহ্মণ বেড়ে কি পীরের অভাব আছে রে? ব্রাহ্মণ বেড়ে পীর ফিরে গেছে মানিকগঞ্জ পীর বাবার কাছে, হ্যাঁ আছে না নাই? এই আমার এলাকায় তো আমার কইতাছে, কই তুমি মানিকগঞ্জে গেছো, আমাদের ব্রাহ্মণ বেড়ে কি পীরের অভাব আছে নাকি? দাঁড়িয়ে থেকে তো দূরে গেছো। আমি আপনার দাঁড়িয়ে থেকে আপনার দূরে যে ভাস করেন না, যার যেখানে মন সাক্ষী দিব, যার যেখানে মন সাক্ষী দেবে সে সেখানে পায়ে করে দিব, সমস্যা কি? আবু হুরায়রা বলতেছে, আবু হুরায়রা রে, হায় মুহাম্মদের দরবারে স্যার নয় আমার ঘর স্যার। আবু হুরায়রা বলতেছে, এদিকে হইলো জনম দুঃখী মা 10 মাস 10 দিন পেটে রয়েছে, মারে সারি কিভাবে? আর ওদিকে হইলো মোহাম্মদ, তাকে আমি সারি কিভাবে? আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছে গেছে, এবার দেখতেছে আবু হুরায়রার মনটা খারাপ। আমার আপনার নবী বলতেছে, হুরায়রা রে তোমার মনটা খারাপ কেন? মা বকছে। কে বকছে? মা বকছে। এবার কইতেছে, মা যেহেতু বকছে, এখানে আমি রাসূল কিছুই করতে পারবো না। মা বাবা যদি সন্তানের যদি এই নির্যাতন যদি করে, রাসূলের কি করবো? কেউ কিছু করতে পারে? কারণ বইরা গেরা সন্তানের উপরে দুষ্পত, কথা ঠিক না? আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা রে তোমার মা তোমারে বকছে, তোমারে মারছে, এখানে আমি রাসূল কোনো কিছুই করতে পারবো না। কই ইয়া রাসূলুল্লাহ, কি আপনার কোনো কিছু করার দরকার নাই, আপনি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন আমার মার যেন আল্লাহ হেদায়েত দান করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে, প্রভু আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করে দাও। এবার আবু হুরায়রা একটা দৌড় দিল। রাসূল কইতাছে, আবু হুরায়রারে কই দৌড় দিস? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই আমি আগে আবু হুরায়রা বাসায় পৌঁছি না আপনার দোয়া আমার বাসায় আগে যা পৌঁছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় দেয়া যায়, যায় দেখে ঘরের দরজা আটকানো, দরজার মাঝে নক করে। এবার ভিতর থেকে আবু হুরায়রার মা জিজ্ঞেস করে, কে? তো আমি আবু হুরায়রা। বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রার মনের মাঝে কেমন যেন একটা ধাক্কা দিল। যে মা আমার সাথে কর্কশ ভাষায় কথা বলে, সেই মার মাঝে সেই মার মুখের ব্যবহারে এত মাধুর্য কি কইরা হয়? এবার আবু হুরায়রার মা দরজা খুলে দেখো, বাবা রে আমি তোমার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি। তুমি যে মুহাম্মদের কাছে যাও, তুমি কোনো খারাপ জায়গায় যাও না, মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। দোয়া গেছে আগে না আবু হুরায়রা গেছে আগে? আবু হুরায়রার মা কয়, আমি রাসূলের কাছে যাই বায়াত মুরিদ হব, কালেমা পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা বলার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যার উসিলা দিয়া গোটা বিশ্ব পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করেন, সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না।